একটা বছর শেষে এই ডিসেম্বর মাসটা যেন সকল বাচ্চাদের জন্য খুব বেশি আনন্দের। স্কুলে একটার পর একটা অনুষ্ঠান হতেই থাকে। তারপরে যারা পরীক্ষা শেষে দাদা নানার বাড়িতে বেড়াতে যায় তারা তো খুবই আনন্দে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। এখন যেহেতু ডিসেম্বর মাস চলতেছে, কয়েকদিন পরেই আমার ছেলের পরীক্ষা। তো পরীক্ষার আগে স্যাররা বলতেছিল একটা ক্লাস পার্টি করবে। বাচ্চারা অনেক বেশি খুশি ছিল পার্টির কথা শুনে। সকালবেলা আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাসায় আসছি। এখানে আমি কিছু বাজার গুছিয়ে নিচ্ছিলাম। এবার কি হয়েছে জানেন, আমার সাথে বেতন পাবার আগেই সব বাজার শেষ হয়ে গিয়েছে। তাই আপনাদের ভাই আবার পুরো 1 মাসের বাজার করে নিয়ে আসলো। আবার অনেক কিছু আনিও নি, তো যেগুলো এনেছে সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। তো তারপরে হচ্ছে সকালের নাস্তা বানাবো। এখানে হচ্ছে আমি পোলাওয়ের চালটা গুছিয়ে রেখেছি, তারপরে যা যা ছিল সবকিছু গুছিয়ে রেখে সকালবেলার নাস্তাটা বানিয়ে খেয়ে তারপর আবার ছেলের কাছে যেতে হবে। ওদের প্রতিদিন ছুটি হয় সকাল 10টা 20 মিনিটে। আজকে যেহেতু ক্লাস পার্টি করবে তাই বলেছে 9:30টার দিকে ছুটি দিয়ে তারপরে হচ্ছে 1-1.5 ঘন্টা ওরা হচ্ছে আনন্দ ফুর্তি করবে, কেক কাটবে, দেন হচ্ছে চলে আসবে। তো গার্ডিয়ান সবাইকেই যেতে বলেছে, যেহেতু বাচ্চারা আনন্দ করবে, গার্ডিয়ান পাশে থাকলে কিন্তু ওরা মনে একটা সাহস পায়। না হলে দেখা যায় যে যাদের গার্ডিয়ান থাকে না তারা হচ্ছে একটু ছোট মন করে থাকে আর কি। তাই ভাবলাম যে আমিও 9:30টার ভিতরে চলে যাব। এর আগে হচ্ছে বাজার টাজার গুছিয়ে নিলাম সবকিছু। এরপরে হচ্ছে নাস্তাটা বানাবো বলতে কি, এখন আমি নাস্তা বানাচ্ছি। এই ডিসেম্বর মাসটাতে ওদের স্কুলে প্রায় 2-3টাই অনুষ্ঠান আছে, শেয়ার করব আপনাদের সঙ্গে সবকিছুই। এই ক্লাস পার্টিটা ছিল 7 তারিখে, আর 16 তারিখে আবার হচ্ছে আরো একটা অনুষ্ঠান আছে। 16 ডিসেম্বর উপলক্ষে কিছু অনুষ্ঠান হবে, তার আগে 11 তারিখে হচ্ছে আমার ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। নাস্তা করে তারপরে আমি চলে গিয়েছিলাম। আমার যেতে যেতে প্রায় 9:45-এর মতো বেজেছিল। গিয়ে দেখি তাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আসলে ক্লাস পার্টি তো প্রত্যেকটা ক্লাসেই হয়। প্রত্যেকটা ক্লাসে যারা যারা ক্লাস টিচার ছিল তারাই হচ্ছে ক্লাসের ভিতরেই এরকম করে একটু আয়োজন করে দিয়েছিল ওদের জন্য, ওরা যেন একটু আনন্দ ফুর্তি করতে পারে। আসলে ওরা পড়ালেখার পাশাপাশি যদি একটু আনন্দ ফুর্তি করে তাহলে কিন্তু ওদের ভালো লাগে, স্কুলে যেতেও ভালো লাগে। বিশেষ করে আমার ছেলে তো অনেক বেশি মজা করতেছিল, সাথে সাথে হচ্ছে ম্যামরাও একটু মজা করতেছিল ওদের জন্য আর কি, যাতে ওরাও একটু বেশি করে আনন্দ করতে পারে। দেখেন ওরা বক্সে গান শুনে কিভাবে বাচ্চাগুলো লাফাচ্ছে, ওরা কিন্তু অনেক বেশি আনন্দ করতেছিল। এতক্ষণ তো ক্লাসের ভিতরেই ছিল। এরপর হচ্ছে সবাইকে মাঠে নামিয়ে দেওয়া হলো। আর এখন শুরু হয়েছে আমার ছেলের বায়না, সে এখন বাসায় যাবে। সে আর সবার সাথে আনন্দ করতে পারতেছে না, তার শরম লাগতেছে, একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে এখানে বসে আর নাচানাচি করতে পারছিল না। তারপরে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম, ম্যামরা অনেক বেশি আনন্দ করতেছিল আর বাচ্চারা অনেক বেশি আনন্দ করতেছিল। আসলে পড়ালেখার পাশাপাশি এগুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি মনে থাকে। কিন্তু এই টাইমটাতে আমার ছেলে একদমই এখানে থাকতে চাচ্ছিল না। ও বলতেছিল বারবার যে বাসায় চলো বাসায় চলো। আমি ওকে বোঝাচ্ছিলাম যে কিছুক্ষণ পরে কেক কাটবে, তারপর কেক কেটে তোমরা হচ্ছে সবাই সবার বাসায় চলে যাবে। তো এখন হচ্ছে কেক চলে আসলো, আর বাচ্চাদেরকে হ্যান্ডেল করা তো খুব বেশি কষ্টের ছিল, পারছিলই না ম্যামরা। যার যার ক্লাসে ছাত্রছাত্রী নিয়ে তারা কেক কাটছিল। অবশেষে আমার ছেলে কেক পেলো, দেন হচ্ছে আমরা কেক খেয়ে বাসায় চলে আসলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।